প্রিয় বন্ধুরা, বেশ কয়েকদিন আগে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছিলাম 2024 সালটা ফোনের জন্য একটা গোল্ডেন ইয়ার হতে যাচ্ছে। যেমন কিনা আমরা 2018 সাল 19 সালে দেখেছিলাম কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন যুক্ত স্মার্টফোন, আর 2024 সালে এমন জানান কিন্তু দিয়ে দিয়েছে বিভিন্ন রকম ব্র্যান্ড। যেমন আমরা মোটরোলার কথা বলতে পারি, পোকোর কথা বলতে পারি, যাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এছাড়াও ওয়ানপ্লাস থেকে শুরু করে আইকুর মতন কোম্পানি ভালো স্পেসিফিকেশন, ভালো বৈশিষ্ট্যপূর্ণ ফোন কম দামের মধ্যে লঞ্চ করছে। হ্যাঁ, আজকে আলোচনা করব পোকো F6 5G এই ফোনটাকে নিয়ে, কেননা এই ফোনটা আমি হাতে ধরে রীতিমতন টেস্ট করেছি, ঘেটে ঘ করে দিয়েছি, আর আপনাদের সাথে আমার পুরোপুরি পার্সোনাল রিভিউ আপনাদের সাথে শেয়ার করব, যেটা পুরোপুরি আনবায়াসড হবে, কোনো পয়সা দিয়ে কেনা রিভিউ না। তো সেই ডিসিশন নিয়ে অবশ্যই আপনারা এই ফোনটা কিনতে পারেন অথবা নাও কিনতে পারেন। আপনারা দেখছেন লিঙ্কট্রিজ বাংলা, আমি অতনু। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, পোকো F6 5G এই ফোনটা ইন্ডিয়াতে আন্ডার 30,000 টাকা এই প্রাইস সেগমেন্টে কিন্তু লঞ্চ করা হয়েছে। আর অফার দিয়ে এই ফোনটা আপনারা 26,000 টাকায় ক্রয় করতে পারবেন। আর কালকের থেকে কিন্তু এই ফোনটার ফার্স্ট সেল শুরু হয়ে যাচ্ছে। আর প্রথমেই যদি এই ফোনটার মেন আকর্ষণীয় ব্যাপার নিয়ে আলোচনা করি, এখানে আমরা স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ 800 সিরিজের 8S Gen 3 প্রসেসরটা পেয়ে যাচ্ছি। আর এই প্রসেসরের আদত স্কোর হচ্ছে 15 লক্ষ প্লাস। মানে ভাবা যায় একটা দুর্দান্ত প্রসেসর কিন্তু আমরা কম দামের মধ্যে পেয়েছি। পোকো সত্যি এখানে খুব দারুণ কাজ করেছে। আর এই প্রসেসরটা যে আর্কিটেকচারে তৈরি করা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাগশিপ 4nm বেস আর্কিটেকচার। 8 Gen 3 যে আর্কিটেকচারে তৈরি হয়েছে সেম আর্কিটেকচারেই গঠিত হয়েছে, শুধু ক্লক রেটটা একটু কম। মানে 8 Gen 3 মতো নিশ্চয়ই পারফরমেন্স দেবে না, তার থেকে ঠিক এক ঘাট নিচে এই প্রসেসরটা অবস্থান করে। আর এই প্রসেসর নিয়ে কিছু বলার দরকার নেই। গেম আপনারা ওই 120 FPS আপনারা মোটামুটি খেলতে পারবেন, সমস্ত রকমের গেম পারবেন। ডে টু ডে কাজ অবশ্যই করতে পারবেন, পুরো মাখনের মতন চলবে। আমি হাতে নিয়ে রীতিমতন টেস্ট করে দেখেছি, পুরো সুপার ফাস্ট মাখনের মতন চলছে। আর তাছাড়াও আপনারা এই প্রসেসরটা লং টার্ম ব্যবহার করতে পারবেন, এই ফোনটাকে অ্যাকচুয়ালি করতে পারবেন, কেননা প্রসেসর আস্তে আস্তে স্লো হয় যত আপডেট আসে। আর যেহেতু এটা পাওয়ারফুল প্রসেসর, সুতরাং লং টার্ম আপনারা 4 বছর তো মিনিমাম এই প্রসেসরের সাথে এই ফোনটাকে ব্যবহার করতে পারছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট যারা লং টার্ম ফোন ইউজ করতে চান। এবার আরেকটা আকর্ষণীয় ব্যাপার, এই ফোনের যে ডিসপ্লে সেকশন এটাও কিন্তু অনবদ্য। 6.67 ইঞ্চির একটা 1.5K রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, এবং এইটা কিন্তু LTPS অ্যামোলেড প্যানেল। মানে এর যে রিফ্রেশ রেটটা সেটা 30 হার্টজ, 60 হার্টজ, 90 হার্টজ এবং 120 হার্টজ। এই যে 4টে হার্টজ এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। 1 হার্টজ থেকে 120 হার্টজের মধ্যে এটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করবেন না। এইটা কিন্তু একটু এই ফোনের ক্ষেত্রে একটু কম আপনারা বলতে পারেন, কেননা একই প্রাইসের মধ্যে এখানে রিয়েলমি তাদের GT60 এই ফোনটাকে লঞ্চ করেছে, সেটা কিন্তু LTPO একটা ডিসপ্লে, ওটা একটু অ্যাডভান্টেজ পেয়ে যাবে। কিন্তু রেস্ট অফ এখানে যে HDR10+ রয়েছে, তাছাড়াও এখানে ডলবি ভিশনের সার্টিফিকেশন রয়েছে, ওয়াইড ওয়ান L1 রয়েছে। মানে আপনারা নেটফ্লিক্স থেকে শুরু করে যেগুলো অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সেখানে আপনারা ফুল এইচডিতে আপনারা ভিডিও স্ট্রিমিং করতে পারবেন, ওগুলো কিন্তু রিয়েলমিতে পাবেন না, এই ফোনের ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন। আর বেজেল কি বলবো, অনবদ্য ফ্ল্যাগশিপ লেভেলের যেমন বেজেল হয়, একদম থিন এবং ন্যারো বেজেল, সেটা কিন্তু আপনারা পাচ্ছেন। এটা একটা ফ্ল্যাট ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা রয়েছে। মানে ডিসপ্লের কথায় আমি আর কি বলবো, অনবদ্য কিন্তু ডিসপ্লে আমি পেয়েছি। আর ফোনটা যখন আমি হাতে নিলাম না, দারুণ একটা ফিল। মানে ফোন সাধারণত আমরা ভারী পছন্দ করি না, মোটামুটি একটু হালকা ফোন হবে এবং সলিড বিল্ড কোয়ালিটি হবে, সেটাই কিন্তু এই ফোনের সাথে আমরা পেয়েছি। কিন্তু এই ফোনটা গ্লাস বিল্ড কোয়ালিটি বা মেটালের ফ্রেম কিন্তু তারা ব্যবহার করেনি, কিন্তু পলিকার্বনেটের মধ্যে ভালো ম্যাটেরিয়াল তারা ব্যবহার করেছে, তার জন্যই এই ফিলটা পেয়েছি। আর এই ফোনের ওয়েট হচ্ছে মাত্র 180 গ্রাম, মানে 200 গ্রামের থেকে 20 গ্রাম কম। মানে একটা হালকা জাতীয় ফোন আপনারা বলতে পারেন। ব্ল্যাক কালারটার এক্সপিরিয়েন্স করেছি, এছাড়াও যে টাইটানিয়াম কালার রয়েছে, দুটো কালারই অনবদ্য, কিন্তু আমার পার্সোনাল ব্ল্যাক কালারটা সবচেয়ে বেস্ট লেগেছে। আপনারা হয়তো টাইটানিয়াম কালারটাও লাগতে পারে, সেটা নিজের পছন্দ অনুযায়ী, কিন্তু অবশ্যই ভালো বিল্ড কোয়ালিটি। এবার যদি ক্যামেরা সেটআপের কথা বলি, ক্যামেরা সেটআপটাও কিন্তু
ভালোই, মানে খাতা কলমে যদি বলি, খাতা কলমে তো অবশ্যই ভালো। এখানে তারা ব্যাক সেকশনে 50 মেগাপিক্সেলের সনির ক্যামেরা IMX882 সেন্সর ব্যবহার করেছে, আর এর মধ্যে কিন্তু OIS EIS রয়েছে 4K 60 FPS। হ্যাঁ, 4K 60 FPS এ আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর ভিডিওর কোয়ালিটি আমি যা দেখেছি ক্যামেরা টেস্ট করে, একটা ভালো কোয়ালিটির আপনারা ব্লগ শুটিং করতে পারবেন। সিনেমাগ্রাফি আপনারা যদি করতে চান ফোনটা দিয়ে করতে পারবেন। আউটডোর লোকেশনে অবশ্যই দারুণ একটা ভালো স্বচ্ছ পিকচার পাবেন, এবং জুম যদি আপনারা করেন 2x 3x, মোটামুটি জুমও কিন্তু এখানে ভিডিওর কোয়ালিটিটা ফাটবে না। আর যদি ফটোর কোয়ালিটিতে আসি, ডে লাইটে ফটোর কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। ইনডোর লাইট যদি ভালো হয় সেখানেও ফটোর কোয়ালিটি আমার ব্যাক সেকশনের ক্যামেরায় ভালো লেগেছে, কিন্তু লো লাইটে চলে এলে ফ্ল্যাগশিপ লেভেলের মতন পারফরমেন্স দেয় না, ওখানে সামান্য একটু ল্যাগ করে যায়। স্বাভাবিক ব্যাপার, একটা 30,000 টাকা বাজেটের ফোনের সঙ্গে আমি তো 70,000 টাকা তুলনা করতে পারি না। ওই লো লাইটে একটু পারফরমেন্সটা ল্যাগ করে, যেটা সত্যি, সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে, কোনো মিথ্যা কথা না। তা বাদে আল্ট্রাওয়াইড ক্যামেরাটা ওই ইকুয়ালি 50 মেগাপিক্সেলের মতো নিশ্চয়ই কাজ করছে না, ওটাও একটা সনির সেন্সার, কিন্তু অ্যাবভ অ্যাভারেজ আপনারা কিন্তু পারফরমেন্স পেয়ে যাবেন। এবং ফ্রন্ট সেকশনে এখানে 20 মেগাপিক্সেলের ওমনিভিশনের সেন্সার তারা প্রোভাইড করেছে, আর এখানে ফুল HD 60 FPS আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ডে লাইটে কোনো প্রবলেম হবে না, ভালো ক্রিস্প, মানে ভালো টাইপের কিন্তু আপনারা পুরো ডেপথের ভালো পিকচার আপনারা পেয়ে যাচ্ছেন। তা বাদে লো লাইটে এলে সামান্য স্ট্রাগল করবে, নাইট মোড অন করলে আপনারা ভালো কোয়ালিটির পিকচার নিয়ে যাবেন। তো এটা ডিসেন্টের থেকে এক ঘাট ওপরে রাখবো আমি ক্যামেরা সেটআপকে, মানে ওই ভালোর থেকে কিন্তু এক ঘাট ওপরে, কিন্তু বেস্ট অফ বেস্ট নয়। এই প্রাইস সেগমেন্টে আপনারা এর থেকে বেটার ক্যামেরা পেয়ে যাবেন। যদি আমি একটু উদাহরণ টানি, তাহলে S23 FE যেটা স্যামসাং এর ফোন, ওখানে বেটার ক্যামেরা সেটআপ রয়েছে। OnePlus-এর 11R একটু দাম বেশি, কিন্তু এই প্রত্যেকটা ফোনেরই 4,000-3,000 টাকা করে বেশি, ওখানে বেটার ক্যামেরা আপনারা পেয়ে যাবেন। OnePlus-এর ফোনটাও অফারে পাওয়া যাচ্ছে। কিন্তু যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, ব্যাটারি সেগমেন্ট অনবদ্য 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সঙ্গে আমরা ইনবক্স 90 ওয়াটের চার্জার পাচ্ছি, Type-C পোর্ট অবশ্যই থাকছে, ডুয়েল স্টিরিও স্পিকার ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকছে, আর স্পিকারের কোয়ালিটি যেমন টেস্ট করলাম, লাউড এবং এখানে স্বচ্ছ, মানে ক্লিয়ার কিন্তু আপনারা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, সফটওয়্যার ডিপার্টমেন্টও কিন্তু পোকো ভালো কাজ করেছে, কেননা প্রিভিয়াস জেনারেশনের যে F5 5G তারা লঞ্চ করেছিল, সেখানে দুটো অ্যান্ড্রয়েডের আপডেট তারা প্রমিস করেছিল প্রোভাইড করবে, আর এই ফোনটার ক্ষেত্রে F6 5Gর ক্ষেত্রে তারা 3টে মেজর অ্যান্ড্রয়েডের আপডেটের প্রোভাইড করবে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসছে, এখানে 15, 16, 17 কনফার্ম আপনারা 17 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন, প্লাস 1 ইয়ার সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেট থাকবে। এবার যদি বেনিফিটের কথা বলি, কি কি বেনিফিট রয়েছে ফোনটার মধ্যে, হ্যাঁ, সমস্ত রকমের সেন্সার রয়েছে, সঙ্গে এখানে IR ব্লাস্টার পাচ্ছেন, যেটা সাধারণত অন্য 4-5টা কোম্পানিতে আপনারা পাবেন না। সঙ্গে এখানে UFS 4.0 স্টোরেজ টাইপ থাকছে, অন্য কোম্পানি ওই 3.1 এ গিয়ে আটকে যায়, এই প্রাইস সেগমেন্টের মধ্যে 4.0 স্টোরেজ টাইপ অফার করে না। র্যাম টাইপ LPDDR5X রয়েছে, অন্যান্য কোম্পানি LPDDR5 অথবা 4X এ গিয়ে আটকে যায়, এখানে কিন্তু পোকো 5X খুব অ্যাগ্রেসিভভাবে প্রোভাইড করছে। তার মানে পারফরমেন্স সেকশন A+ ক্যাটাগরি, ক্যামেরার যদি কথা বলি অবশ্যই A ক্যাটাগরি বা B+ ক্যাটাগরি, এই দুটো ক্যাটাগরির মধ্যে আসছে, এবং বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ডিসপ্লে, রেস্ট অফ স্পেসিফিকেশন অবশ্যই A+ ক্যাটাগরির মধ্যেই পড়ছে। এবং প্রাইসের ব্যাপারটা আপনার সাথে আগে শেয়ার করে দিয়েছিলাম, 8GB র্যামের সঙ্গে 256GB যেটা বেস্ট ভেরিয়েন্ট, এছাড়াও 256 জায়গায় 512GBর অপশন রয়েছে, 12GBর অপশন রয়েছে, সেগুলোর প্রাইস 3,000 টাকা করে ইনক্রিজ হয়েছে। কিন্তু অফার দিয়ে যে আকর্ষণীয় 26,000 টাকার প্রাইস, যেটা আপনারা কালকে ফার্স্ট সেলেই আপনারা পেয়ে যাবেন, সেটা অবশ্যই গ্র্যাব করবেন যদি আপনাদের কাছে ভ্যালিড ব্যাংকের কার্ড থাকে, প্লাস 1 ইয়ার আপনারা ফার্স্ট সেলে কিন্তু এখানে ওয়ারেন্টিও এক্সট্রা পেয়ে যাবেন, 1+1, মানে 2 বছরের ওয়ারেন্টি কিন্তু ফার্স্ট সেল হয়ে যাওয়ার পর ওই প্রাইসটা ওই 29,999, 30,000 টাকায় হয়ে যাবে। হয়তো পরবর্তী সময় বিভিন্ন রকম সেলে বিভিন্ন রকম অফার পোকো প্রোভাইড যেমন করে থাকে, ওই রকম অফার তারা প্রোভাইড করবে। তো মোর অর লেস এই ফোনটা আমার কাছে ভ্যালু ফর মানির মধ্যে একটা বেস্ট চয়েস লাগছে। যারা ইন্ডিয়াতে 30,000 টাকার মধ্যে ফোন কিনবেন, অবশ্যই আমার কিন্তু রিকমেন্ড লিস্টে নাম্বার 1 পজিশনে এই ফোনটা থাকবে। এছাড়াও মোটোরোলার Edge 50 Fusion, সেই ফোনটা
এক ঘাট নিচে থাকবে, কারণ ওটার প্রসেসর একটু দুর্বল, কিন্তু ক্যামেরা সেটআপ কিন্তু পোকোর থেকে সামান্য এগিয়ে থাকবে। এই রকম মিলিয়ে মিশিয়ে কিন্তু ফোনগুলো রয়েছে। তো মোটোরোলা আইকিউ, এখানে পোকো, সঙ্গে এখানে আরও যদি কোম্পানির নাম বলি OnePlus অনেকটা কিন্তু ভালো কাজ করছে। আর বাংলাদেশ মার্কেটে আশা করি এই ফোনটা আন্ডার 40,000 এই ক্যাটাগরির মধ্যে থাকবে। তো এই ফোনটা অবশ্যই কেনার চেষ্টা করবেন। পোকোর ফোন মানে মাদারবোর্ড ডেড হয়ে যাবে এইরকম চিন্তা ভাবনা করবেন না, কারণ বিগত 2 বছর ধরে এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে না, বিগত 1.5 বছর 2 বছর ধরে। তো অবশ্যই সাথে থাকুন, পাশে থাকুন, পরবর্তী সময় আরও ভিডিও নিয়ে আসবো। সকল সুস্থ থাকবেন, কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বেস্ট অফ লাক।